কলিকাতা হারবাল এক ফাইলেই যথেষ্ট। জি, কলকাতার প্লেয়ারদের কলিকাতা হারবালই দরকার। গতবারের চ্যাম্পিয়নদের এবার হেলে দুলে অবস্থা। অন্যদিকে রাজস্থানের অবস্থাও লড়ার ফড়ক। পয়েন্ট টেবিলের নিচের সারির দুই দলের ম্যাচ। প্রতিযোগিতা হবে কার থেকে কে খারাপ খেলতে পারে। খারাপ খেলার লড়াইয়ে যে তাকে ছাড়িয়ে যাবে সেই এই ম্যাচ হারবে এবং জয়ের ইচ্ছা না থাকা সত্ত্বেও অন্য দলে এই ম্যাচ জিতবে। हमारे यहाँ ऐसा ही होता है। ম্যাচ হবে কলকাতায়। গড়ের মাঠে কলকাতা সবসময় ভালো খেলে, কিন্তু এবার খেলতেই পারছে না। দলের তিনটা ফ্রড একসাথে খেললে ভালো খেলবে কেমনে? সব থেকে বড় ফ্রড ব্যাঙ্কি আয়ার। এই ফ্রডরে নিলাম থেকে সর্বোচ্চ দামে কিনেছিল কলকাতা। সাথে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল তো আছেই। তবে ব্যাঙ্কি করলো কলকাতার সাথে সব থেকে বড় প্র্যাঙ্ক। অন্যদিকে রাজস্থানের সাথেও হয়েছে ফ্রড। তাদের ফ্রডের নাম হেটমায়ার। প্যাট দুলিয়ে দুলিয়ে ব্যাটিং করতে নামেন আর প্যাট নাচিয়ে নাচিয়ে আউট হয়ে ফিরে যান। আর ম্যানেজমেন্ট তারে কি জন্য ধরে রাখছে কিছুই বুঝি না। এই হেটমায়ার কাকুকে ধরে রাখতে গিয়ে তারা বাটলার ও বোল্টকে ছেড়ে দিয়েছে। যাই হোক, টেবিলের তলানির দুই দলের লড়াই যতটুকু উপভোগ করা যায়। তবে হ্যাঁ, রাজস্থানের টপ অর্ডার আর কেকেআরের স্পিনারদের ব্যাটেল অবশ্যই দেখার বিষয়। রাজস্থানের সূর্যবংশী তো কলকাতার রঘুবংশী, দুজনের উপরেই নজর থাকবে। এছাড়াও খবর আসছে ভেঙ্কটেশ আয়ারকে এই ম্যাচে হয়তোবা বসিয়ে রাখতে পারে। দেখা যাক কি হয়। স্যামসনও হয়তোবা ইনজুরি থেকে ফিরতে পারেন। তবে এখন আর ফিরেই বা কী করবেন? রাজস্থান এমনিতেই টুর্নামেন্ট থেকে বাইরে। অন্যদিকে কলকাতা হারলে আজ কলকাতাও টুর্নামেন্ট থেকে বাইরে হয়ে যাবে। তাই কলকাতার জন্য এই ম্যাচ মহা গুরুত্বপূর্ণ। দেখা যাক কলকাতা কি নিজেদের ঘরের মাঠে এই জয়টা ছিনিয়ে নিতে পারবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।